গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে দশমী। তোমাদের সবাই বড়োদেরকে আমি নিজের প্রণাম জানাচ্ছি, প্রণাম গ্রহণ করবে। আর আমার দিয়ে ছোট ভাই বোনেরা যারা আছে তারা আমার ভালোবাসা নেবে। দেখো আমার 3 মেয়ে এখানে রেডি হয়ে গেছে। আমরা কিন্তু মাকে বরণ করতে এখনই বেরিয়ে পড়বো। তার জন্যই এই যে দেখো আমরা ঘর দিয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমরা দুজন যাচ্ছি। আর আমি পরেছি সাদা লাল কালার শাড়িটা। দেখো কি সুন্দর লাগছে শাড়িটা কিন্তু। দেখো এই যে আমার মেয়ে আমার কুলে। আর এই যে আমি সোনা মাকে নিয়ে মন্দিরের ভেতরে ঢুকছি। দেখো এই যে আমি চললাম মন্দিরের ভেতরে। দেখো আমার সোনা আমার জুতো নিজে নিজে খুলতে শিখে গেছে কিন্তু। দেখো এই যে মন্দিরের ভিতরে এবার যাচ্ছি। দেখো মন্দিরের ভিতরে এইমাত্র ঢুকবো। আর যা ভিড় ছিল, অনেক ভিড় ছিল, অনেকের তো বরণ করা হয়েও গেছিলো। এই যে আমরা এবার ভিতরে ঢুকে লাইনে দাঁড়াবো আর কি। লাইন অনুসার হচ্ছিল, এটাই ভালো হচ্ছিলো। সবাই লাইনে লাইনে করে মাকে ভালো করে বরণ করতে পারছিলো আর কি। দেখো এখানে আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আমার সাথে যে একটা বউ গেছিলো, ও আমার সাথে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছিল। দেখো এই যে দেখো মায়ের মুখটা একবার তোমরা দর্শন করে নাও। দেখো এই যে আমি দাঁড়িয়ে রয়েছি। দেখো এই যে এই বউটা আমার সাথে গেছিলো, এই যে দাঁড়িয়ে রয়েছে। ও কিন্তু ভিডিও করে। তারপর দেখো এই যে লাইনে দাঁড়িয়েছি। এবার একটুখানি আর বাকি রয়েছে মায়ের কাছে পৌঁছানোর জন্য। দেখো যে দেখো এখানে আমি একটু নিজের করছিলাম। তো দেখো বন্ধুরা, এই যে আমি চলে এসেছি, মাকে বরণ করে নিয়েছি। এবার কি করিনি এখনও মনে পড়ছে না। দেখো এডিট করার সময় আমার দুষ্টু বুটিটা এতই দুষ্টু করছিল, সবসময় কুলে কুলে। দেখো আর অনেক ভিড় ছিল। মায়ের মুখটা দেখো পুরো কান্না কান্না মতন হয়ে গেছে। এই যে আমার মেজো মেয়ে এইখানে রয়েছে। ওর একটা মজার কথা দেখবে, একটু বাটার মধ্যে হাতটা লেগে গেছে, ওর রাগ দেখবে, একটুখানি দেখবে ওর মুখটা। এই যে এবার হাতটা লাগবে। ও পূজা পাঠে কিন্তু অনেক বিশ্বাস রাখে। এই যে দেখো দেখো এই যে দেখো আমাকেই চোখ দেখিয়ে দেয় উল্টো। দেখো আর তোমাদেরকে একবার মায়ের মুখটা ভালো করে দেখিয়ে দিলাম। দেখো এই যে আমার সিঁদুর মাকে দেওয়া হয়ে গেছে। আস্তে আস্তে कोई लड़ाई नहीं कोई झगड़ा नहीं शांति। মানে প্রথম সিঁদুর পরাচ্ছি আর কি। আর দেখো এখন আমাকে পরায়নি, এখন আমাকেও পরাবে। কারণ নিজে সিঁদুর चलिए आइए आइए। चलिए हो गया। माता जी आपका हो चुका है। अब इतना लेट आप करेंगे तो हमको फिर आप बोली सुना देंगे। आप सब चलिए चलिए जाओ जाओ सदा शिवाय उतरिए निरोग रहिए। हो गया। चलिए 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 चलिए। सब लोग लड़ाई ना करिए, सब लोग बारी बारी देते रहिए। हाँ जब तक आप लोग ये नहीं पूरा नहीं कर लेंगे तब तक यहाँ हटेंगे हम नहीं। हाँ सिनेमा जा दीजिए तभी ना। বউটাকেও পড়িয়ে দিচ্ছি, কিন্তু খুব আনন্দ হয়েছিল বন্ধুরা। অনেককেও চিনি আর কেউকে চিনি না, কিন্তু যাকে যাকে না চিনি একটু ভাবি কি আপনার মতন করে নিতে পারলেই হয়েছে আর কি। দেখো এই যে আন্টিটা, এই আন্টিটা কিন্তু খুব ভালো। আন্টিটাকে জানি না চিনি না, কিন্তু আন্টিটা এত ভালো না। নিজের দিয়ে মানে যতবার ভেট হবে নিজের দিয়েই কথা বলবে, নিজের দিয়ে মানে নিজের মেয়ের মতনই আর কি করে। যে আন্টিটাও, এই আন্টিটা আমাদের এদিকেই থাকে আর কি।
ये देखो जय ये आंटीটাকে দেখো यहीं को दाबियो तो चंदू मम्मी इसलिए বিয়ে फोटो वाला को दाबिए এই नीचे আন্টিটা কিন্তু খুব হাসি খুশি থাকে। আর এই যে আমি এখানে বরণ করে দাঁড়িয়েছিলাম, আমার মেয়ে আমাকে একটু মানে দেখো মাম্মি দাঁড়ায় ভিডিও করে দিই, ফটো তুলে দিই। দেখো এই যে মেয়ে আমার ফটো তুলছে, ভিডিও করছে। हीरा जी आए कि नहीं? हीरा जी विसर्जन नहीं करें? তো বন্ধুরা দেখো এখানে সবাই নিজের নিজের সিঁদুর দেওয়ার পরে সবাই খেলছে আর কি, সিঁদুর খেলা হচ্ছে। আর কি দেখো এখানে রয়েছে বজরংবলী, আমাদের এই মন্দিরের মধ্যে সব ঠাকুরই বিরাজমান আছে। এখানে হবন হয়েছিল। এই যে আমাদের বাবা ভোলেনাথ, আর এদিকে মা পার্বতী রয়েছে ভোলেনাথের সামনে। এই যে মন্দিরটা কিন্তু এখানে ভিড় ছিল, যেহেতু বাস দিয়ে ঘেরানো ছিল, যেতে পারিনি আর কি। আর এই যে পণ্ডিতজি সবাইকে পুজো করিয়ে দিচ্ছে ঠাকুরমশাই। এই যে দেখো মায়ের মুখটা একবার তোমরা দেখে নাও। এই যে একবার ভিড়টা দেখো, কত প্রচুর ভিড় হয়েছিল বন্ধুরা। দেখো একবার তোমাদেরকে ভাবছিলাম দেখায়, এই যে দেখো প্রচুর ভিড় হয়েছিল। তো দেখো বানাচ্ছিলাম, আমি নিজে দিয়ে ভিডিও বানাচ্ছিলাম। দাঁড়িয়েছিল, ওর সাথে কথাও বলছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম মায়ের মুখটা একবার তোমাদেরকেও দর্শন করানোর জন্য। দেখো এখানে সবাই ফটো তুলছে, মাকে বরণ করছে। মায়ের মুখটা এক একবার করে এত সুন্দর করে আসছিল না ক্যামেরার মধ্যে। বাইরে অনেক কেউ ছিল, এখানে সবাই যারা যারা সিভিক করেছিল ভিডিও দিয়েছিলেন, শুভেচ্ছা জানাচ্ছিল সবাইকে আর কি গলা জড়িয়ে। দেখো পিছনে দেখো কত ভিড় হয়েছে এখানে। এখন 2 বাজে, তার ভিড়। আর এবার মন্দিরের সাজ সাজাওয়ারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ हीरालाल जी এইটা আর কালকে দিয়ে থাকবে না, সবই 1 বছরের জন্য চলে যাবে কোনো কোনো। মা যখন আসে তখন নিজের সাথে কত নিয়ে আসে, আনন্দ নিয়ে আসে। তারপর যখন যায় তারপর সব কিছু মানিয়ে চলে যায়, আর ওই আনন্দটাই থাকে না। কত আনন্দ করেছি পুজোর মধ্যে, ওই আনন্দটাই থাকে না আর কি বল। একটা বান্ধবী, ওকে দেখো ও কিন্তু অনেক ভালো। বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি, আর দেখেছি আমার বড় চলে এসছে। এই যে এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছিল খেয়ে, তো ওকে বললাম এবার আমাকে একটু সিঁদুর পরিয়ে দাও। এই যে আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। দেখো মুখে হাসি আছে, ওই জন্যই ওকে বলি গোমরা মুখ। দেখো একটু হাসি নেই মুখে, তার মানে তোমরা এইটা বুঝো না কি ও একবারে গোমরা মুখ না। ও খুবই আনন্দ করতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে। আমি যেখানে যেখানে গেছি বিয়ের পরে ওর সাথেই গেছি, কারণ ওই জন্য। কিন্তু ক্যামেরার সামনে অতটা দেখায় না। এই যে দেখো হাসি আর কি চেপে রাখতে পারছে না। তারপর বন্ধুরা দেখো বিকেলে আমি মন্দিরে চলে এসেছি, আর একটু আমার আসতে লেট হয়ে গেছিলো, যেহেতু বৃষ্টি হচ্ছিলো, তার জন্য মেয়েদেরকে নিয়ে আসতে পারিনি। মা কিন্তু এখান দিয়ে বিসর্জনের জন্য বেরিয়ে পড়েছিল। আর দেখো লাইটিংগুলো দিয়েছে, এত সুন্দর লাগছে। কালকে অবধি মন্দিরটা কত জগমগানো ছিল, একদম ভিড়, একদম গান বাজনা সবই। আজকে অর্ধেক দিয়ে বেশি খুলে গেছে। আর আমি যেহেতু একটু লেটে এসেছি মন্দিরে, তার জন্যই আমি আর মাকে এখানে পাইনি। আমি একটু আগে বেড়ে তারপর দেখতে পেয়েছি মাকে। বৃষ্টি অনেক হচ্ছিল বন্ধুরা, তার জন্যই। এই যে আমার 2 মেয়ে পিছনে, আর এই যে আমার বড় মেয়ে আমার কাছে। এবার আমরা 4 মেয়েই চলে যাব বিসর্জন মাকে নিয়ে, মানে যেদিকে গেছে ওইদিকে। দেখো বেশি দূর যায়নি আর কি, একটু দূরই আগিয়েছে। তোমাদের সাথে এমনি নিজের আওয়াজেই কথা বলছিলাম। দেখো আর একটু আওয়াজ আসছে, কারণ আমার দুষ্টু মেয়েটা এসে পড়েছে। এই যে দেখো বিসর্জনে বেরিয়ে পড়েছে, দেখো সবাই ডান্স করছে আর কি। তারপরে দেখো এই যে চলে বিসর্জনে, দেখো সবাই ডান্স করছে আর কি, অনেক ভিড় হয়েছিল। আর মায়ের মুখটা জাস্ট একবার দেখো, কি সুন্দর লাগছে দেখতে, একদম মিষ্টির মতন। আর যে দেখো আমরা পিছনে পিছনে যাচ্ছি,
মা আগে আগে, আমরা পিছন পিছন। দেখো এই যে সবাই ডান্স করছে, ডান্স করছে, আমি ক্যামেরা করছি। আর আমরা বিকেলে চলে গেছিলাম ঘুরতে বন্ধুরা, তার জন্য। আর বন্ধুরা দেখো আমরা চলে এসেছি প্যান্ডেলের মধ্যে। এই যে আমি দেখো, এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল দেখতে, আমাদের একদম সামনে হিনুর মধ্যে প্যান্ডেলটা হয়েছে। আর বন্ধুরা তোমরা কারা কারা রাঁচি দিয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আর এই প্যান্ডেলে কারা কারা এসছো, এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখতে, আমার এইটা খুব দারুণ লেগেছিলো, এত সামনের মধ্যে এত সুন্দর প্যান্ডেল। দেখো এই যে আমরা ভিতরে চলে এসেছি, আর ঠাকুরটাও এত সুন্দর হয়েছিল না, খুব দারুণ হয়েছিল ঠাকুরটাও দেখতে। এত সুন্দর না, মানে মন ভরে যাবে আর কি। এই যে আমার মেজো মেয়ে, ও ফটো তোলার জন্য আর কি পাচ্ছিল না, যেখানে যাচ্ছে ওইখানেই সবাই চলে আসছে। তাও একটা নিয়েছিল যে রাখ, দেখো না খালি পিছন দিকে আর আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটার ঠাকুরটা দেখো কি দারুণ দেখতে, মানে সব সময় আর কি রং চেঞ্জ, মানে পিছনের ইয়েটা চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা আর কি। দেখো ব্যাকগ্রাউন্ডটা খালি একবার দেখো, আমার তো এখানে রয়েছে, এখানেও কিন্তু প্রচুর ভিড় ছিল। আর এই যে আমার বড় মেয়ে আর ওর বাবা, এর ফটো। যে দুষ্টুটা আমার চেপে গেছে ওর বাবার কোলে, যে দুষ্টুটা আমার। আর দেখো এই একটা প্যান্ডেলও, এটাও খুব সুন্দর হয়েছিল দেখতে। চলো। আর এই প্যান্ডেলটাও দেখো, এই প্যান্ডেলটাও খুব দারুণ হয়েছিল দেখতে। এখানে যেহেতু অনেক গান বাজানো ছিল, তার জন্যই একটু সাইলেন্টের মধ্যেই দিয়েছি আর কি। দেখো তোমরা, আর এই যে এখানে মায়ের মূর্তিটা এখানেও খুব দারুণ ছিল দেখতে। কিন্তু ব্যাস আজ দিনটা অবধি মা থাকবে, কালকে তো আবার মা চলেই যাবে। আমাদের রাঁচিতে কিন্তু আজকে না বিসর্জন, কালকে শুক্রবারে বিসর্জন হবে আর কি। যে দেখো আরেকটা মণ্ডপে চলে এসেছি, এই মণ্ডপেরও ঠাকুরটা খুব দারুণ দেখতে। দেখো দেখো এই যে ওদের সামনে আমিও চলে এসেছি একটুখানি। এই যে আমার মেয়েরা পিছনে, আমি ভিডিও করে দিচ্ছিলাম, আর এই যে একটু অ্যাক্টিং করছে। তো দেখো বন্ধুরা, এখানে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, এই প্যান্ডেলটাও কিন্তু খুব দারুণ ছিল। আর এইটা হচ্ছে আমাদের ম্যাকনের একদম সামনে, যেখানে আমার মেয়েরা খাওয়া দাওয়া সব কিছু করেছিল, এইখান দিয়ে তারপর আমরা বাড়ি ফিরে গেছিলাম। আর এই যে আমি দোলনাতেও বসে পড়েছি বন্ধুরা আমার মেয়েদেরকে নিয়ে। দেখো ওরা কি আনন্দ করছে, দেখো ওরা অনেক আনন্দ করেছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমনি লাগলো কমেন্টে জানিও, আশা করছি ভালো লাগলো। তাহলে বন্ধুরা তোমাদের সাথে আজকে এই অবধি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা দশমীটা খুব ভালোভাবে কাটাও, খুব আনন্দ করতে কাটাও। তো আজ এই অবধি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। তোমরা এনজয় করো দশমী, ঠিক আছে? বাই বন্ধুরা।
খুব গুরুত্বপূর্ণ